এটি একটি জমিদার বাড়ি। প্রায় আজ থেকে ৪০০ বছর আগের পুরনো একটি বাড়ি। বাড়িটির ভিডিও করতে করতে হঠাৎ করে নিচে চোখ পড়ল। কে যেন স্থাপত্য রেখে গেছে এখানে, বাঙালি বলে কথা। বাইক ড্রাইভার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের নতুন একটি ব্লগ পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে একটি মঠ। এটি প্রায় ৪৫০ বছর আগের পুরাতন একটি মঠ। এখানে এখনো পূজা পার্বণ অনুষ্ঠিত হয় এবং অনেক মানুষের সমাগম হয়ে থাকে। কারুকাজ খচিত এই মঠ দেখার জন্য এখনো দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন। অনেক টিভি চ্যানেল, অনেক ইউটিউবার, অনেকেই এখানে আসেন। কিছু মঠ সংস্করণ করা হয়েছে ইসকনের আর্থিক সহায়তার মাধ্যমে, আর কিছু মঠ এখনো সংস্করণ সম্ভব হয়নি। তবে এখানে যারা বর্তমান দায়িত্বে আছেন তাদের প্রয়াস, তারা চাইছেন জায়গাটি আরো সুন্দর করা হোক, কিছু অর্থায়নের মাধ্যমে জায়গাটি আরো অনেক সুন্দর হোক এবং মঠগুলিকে আরো সংস্করণ করা হোক, যাতে সংস্কৃতিকে ধরে রাখা যায়। কথা বলতে চাচ্ছি দায়িত্বে থাকা যিনি আছেন, জানতে চাচ্ছি তাদের মনের প্রয়াস, তারা কি ইচ্ছা পোষণ করছেন। হরে কৃষ্ণ। এটা হচ্ছে আমাদের জমিদারদের মন্দির। তো জমিদার বাড়ি হচ্ছে সাইডে রয়েছে। তো জমিদার এটা হচ্ছে প্রায় 450 বছর আগের পুরাতন মন্দির। সেই জমিদারদের এটা হচ্ছে মন্দির, শিব মন্দির। এখানে দ্বাদশ মন্দির রয়েছেন, শিব মন্দির। এখানে এখন মায়ের মন্দির আছেন, পাশাপাশি জগন্নাথ মন্দির রয়েছেন। আমাদের আজ থেকে এই 13 বছর হয়েছে যে ইসকনকে দিয়েছেন। ইসকন এখন দেখাশোনা করে এবং প্রচার করে, এবং ভবিষ্যতে চাচ্ছে যে এই মঠগুলো যাতে সংস্কার করতে পারি। আমরা ভবিষ্যতে চাচ্ছি যে এই জায়গাটা অনেক সুন্দর এবং ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করতেছি। তবে সবচেয়ে একটি বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এখানে অনেক ধরনের পাখি রয়েছে। সবচেয়ে বেশি পাখি দেখতে পেয়েছি টিয়া পাখি। মঠের ওপরের অংশে ছোট ছোট খাদে কঠোর করে বাসা বেঁধেছে টিয়া পাখি। বিভিন্ন প্রজাতির টিয়া পাখি এখানে রয়েছে। এছাড়াও এখানে করা হয়েছে পদ্মের চাষ। তবে কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাব সেই জমিদার বাড়িতে, যার বদৌলতে আমরা এই মঠটি আজ এখানে দেখতে পেয়েছি।
মঠ থেকে কিছুটা দূরেই জমিদার বাড়ি রয়েছে। এটিও বহু বছরের পুরনো, 400-450 বছরের, দেখলেই বোঝা যাচ্ছে কোনো সংস্করণ নেই। সরু পথের পরে একটি ছোট্ট দরজা দেখা যাচ্ছে। এখন হয়তো দেখতে ছোট্ট একটি দরজা মনে হচ্ছে, ছোট্ট একটি কোঠর মনে হচ্ছে, তবে এক সময়কার জমিদার বাড়ি, অনেক বিলাসবহুল হয়তোবা ছিল। ভেতরের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে যে এখানে আসলে কোনো রকমের মানুষ আসে না। এটি হচ্ছে জমিদার বাড়ির বাইরে থেকে, পশ্চিম পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত এটি 2 তলা একটি ভবন ছিল, তবে কিছুটা ভেঙে যাবার কারণে এখন বোঝা দায় যে আসলে কোনটা কোন কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। এটি হচ্ছে ভেতরের অংশ। তবে একটি ব্যাপার কিছুতেই বুঝতে পারি না, প্রত্যেকটি ওয়ালের সাথে একটি জানালার মতো করে কি যেন সেট করা আছে, বাট এটা থেকে তো অপোজিটে দেখাও যায় না। এটি যে কোন কাজে ব্যবহৃত হতো আমার জানা নেই। অনেক পুরাতন বাড়িতেই আমি জমিদার বাড়ি হোক, রাজার বাড়ি হোক দেখতে পাই, আমরা সবাই দেখতে পাই। আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়ির পূর্ব পাশে বড় একটি পুকুর রয়েছে এবং সিঁড়ি বাঁধানো, আর পুকুরটি এখনো ব্যবহৃত হচ্ছে বিভিন্ন প্রয়োজনে। পুকুরের পাড় থেকে তাকালে জমিদার বাড়ির এক অংশ এভাবেই দেখতে পাওয়া যায়। তো সুপ্রিয় দর্শক, আমাদের ব্লগটি আজ এ পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো শহরে নতুন কোনো ব্লগ নিয়ে।